এই যে আমার হাতের অবস্থাটা দেখো। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা তো জানো আমাদের বাজারের পাশের জমিটায় ঘাস শেষ হয়ে গেছে, আর ঘাসগুলো এখন আর কাটতে যাওয়া হবে না। ছোট ছোট ঘাস আছে, ছোট ছোট ঘাসগুলো নিয়ে তোমার যদি সার দেওয়া যায় একটু, তাহলে সেগুলো কেটে খাওয়া যাবে এক সপ্তাহ অথবা পরে। ওই জন্য আজকে আমি সার দিতে যাব আমাদের বাজারের পাশের জমিটায়। রাসায়নিক সার আমি সারের দোকানে যাব, দিয়ে ওখান থেকে ইউরিয়া নিয়ে নেবো। ইউরিয়াটা নিয়ে যেয়ে আমি ওখানকার জমিতে দিয়ে দেবো। আর ভাই আমাদের জমিতে তো দেখতেই পাচ্ছ কোনো কিছুই নেই, না আছে ঘাস না আছে গহমা। আমাদেরকে এমনি তোমার নাড়া কাটতে হচ্ছে, অনেকগুলো করে নাড়া কাটতে হচ্ছে, দিয়ে নাড়া এখন গরুকে খাওয়াতে হচ্ছে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশের অবস্থা, মেঘলা আকাশ, ফিটফিট করে তোমার বৃষ্টি হচ্ছে। আর এই নাড়াগুলোকে আমার কাছে কাটতে হবে। দেখো এই নাড়াগুলোকে এখন আমি নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে রাখবো, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। এই যে বন্ধুরা আমি এখন সারের দোকানে চলে এসেছি, এখান থেকে আমি সার নিয়ে যাব 2 কিলো ইউরিয়া আর 1 কিলো ফসফেট। বন্ধুরা এখন চলে এসেছি আমি জমিতে, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটায় তোমার ঘাসগুলো আছে, এই ঘাসগুলোতে আমি এই তো সারগুলো দিয়ে দেবো। এখানে সার নিয়ে চলে এসেছি, এই দেখো ব্যাগে সার আছে, সারগুলো এগুলো নিয়ে ছিটিয়ে দেবো, তাহলে তোমার এক সপ্তাহ পর এগুলোকে গরুকে খাওয়ানো যাবে। চলো এই সারগুলো এখন মিশিয়ে নিয়ে এইভাবে, তারপর আমি এখানে দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমার সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার হাতের অবস্থাটা দেখো, পুরো কীভাবে সার লেগে আছে দেখো। এইটাকে এখন মাটির সঙ্গে মুছে ভালোভাবে সাবান দিয়ে হাত দিতে হবে, নাহলে খাওয়ার টাইমে শেষ। বন্ধুরা তোমাদেরকে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে আর একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণ টাটা বাই বাই।